কেন্দ্রীয় ও স্থানীয় নানা ইস্যুতে সিলেটের রাজপথে সরব বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনা ও দিবস ভিত্তিক কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। রাজপথে নিজেদের কর্মসূচি পালন করলেও দীর্ঘদিন ধরে মুখোমুখি হয়নি দুদল। ফলে এতদিন সিলেটের রাজপথ ছিল শান্তিপূর্ণ, কিন্তু এবার একই দিনে বৃহৎ কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ ও বিএনপি। আগামী শনিবার সিলেটের বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি, আর একই দিনে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। দীর্ঘদিন পর রাজপথে দুদলের মুখোমুখি হওয়া নিয়ে সাধারণ মানুষের মাঝে চাপা আতঙ্ক দেখা দিয়েছে। সিলেটের রাজপথে সর্বশেষ আওয়ামী লীগ ও বিএনপির মুখোমুখি হয়েছিল 2018 সালের 8 ফেব্রুয়ারি। ওই দিন খালেদা জিয়ার সাজার রায়কে কেন্দ্র করে নগরী কোর্ট পয়েন্টে রণক্ষেত্রে পরিণত হয়েছিল। দুই দলের নেতাকর্মীদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়, ব্যবহার হয় আগ্নেয়াস্ত্রীয়। এরপর উভয় দল নানা ইস্যুতে রাজপথে কর্মসূচি পালন করে গেলেও কখনো মুখোমুখি হয়নি। ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনারও মুখাপেক্ষী হতে হয়নি নগরবাসীকে। গত বছরের 6 নভেম্বর জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামাল হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাতে নগরীর রিকাবি বাজারে ছাত্রলীগ ও যুবলীগের সাথে ধাওয়া পাল্টে দেওয়া হয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের। কামালের মৃত্যুতে ওই রাতে বিএনপি তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করলে ছাত্রলীগ ও যুবলীগের সাথে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এদিকে দীর্ঘদিন পর পূর্ব নির্ধারিত কর্মসূচি নিয়ে আগামী শনিবার রাজপথে মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। বেলা 2টায় রেজিস্ট্রারি মাঠে বিভাগীয় সমাবেশে ডাক দিয়েছে বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি 10 দফা দাবি বাস্তবায়ন কেন্দ্র থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশ সফল করতে গেল এক সপ্তাহ ধরে জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবারও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে তারা মতবিনিময় করেছেন। সমাবেশের বিষয়টি অবহিত করে দলটির পক্ষ থেকে মহানগর পুলিশ কমিশনার বরাবরে চিঠিও দেওয়া হয়েছে। এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথমে একই স্থানে সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল। জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মোহাম্মদ মজির উদ্দিন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল শনিবার সিলেট রেজিস্ট্রারি মাঠে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। পরে আরেক বিজ্ঞপ্তিতে জানা যায় রেজিস্ট্রারি মাঠে অন্য একটি দলের সমাবেশ থাকায় শনিবার বিকেল 3টায় শহীদ মিনারের সামনে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। এ প্রসঙ্গে সিলেট মহানগর আওয়ামী লীগের সম্পাদক জাকির হোসেন বলেন, শান্তি সমাবেশ বিএনপির কর্মসূচির পাল্টা নয়, কেন্দ্রের নির্দেশে আওয়ামী লীগ এ কর্মসূচি পালন করবে। বিএনপি জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিভাগীয় সমাবেশের জন্য সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ এই সমাবেশে যোগ দিতে উদ্গ্রীব। মহানগর বিএনপির সদস্য সচিব মিফতা সিদ্দিকী বলেন, সিলেটের রাজনীতিতে সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। আমরা আশাবাদী এটা কেউ নষ্ট করার চেষ্টা করবেন না। যার যার কর্মসূচি যার যার মতো করে পালন করবেন। তবে কোনো প্রতিবন্ধকতা আসলে সেটা জয় করে বিএনপি নেতাকর্মীরা তাদের কর্মসূচি সফল করবে, সেরকম প্রস্তুতিও বিএনপি রয়েছে।